হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই মীরা নেক্সটাল ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তো আজকে একটা নতুন রেসিপি বলতেই চলে। তো ডিম তো অনেক খেয়েছো, ডিম এইভাবে রান্না করে একবার খেয়ে দেখো। দেখো, একটা গোটা টমেটো, দুটো পেঁয়াজ আমার বাটাও হয়ে গেল, সাথে সাথে বলার সাথে সাথে বেটেও নিলাম। তো ওখানে ছিল দুটো পেঁয়াজ ছিল, আর দু টুকরো আদা, 6টা কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন সব দিয়ে বেটে নিলাম, মিক্সিয়ে গ্রাইন্ড করে নিলাম। জিরে গুঁড়োটা ঝটপট ভিডিওটা করতে হচ্ছে, কারণ ছেলে কান্নাকাটি করছে, ওদিকে চিৎকার করছে, ওর জন্য আর কি তাড়াতাড়ি মানে ধীরে সুস্থে করতে পারি না। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, টমেটোর পেস্ট বলতে টমেটো, কাঁচা লঙ্কা, রসুন পেস্ট করেছি, দিয়ে হলুদ দিয়ে দিলাম। এই যে হলুদটা দিয়ে দিলাম, আর এটাকে গুলিয়ে নেব মশলার সঙ্গে। দারুণ হয় এইভাবে যদি ডিমের কারি রান্না করে খেতে পারো। এই ডিমের কারি কিন্তু দারুণ লাগে খেতে। এইভাবে করে যদি ডিম রান্না করে খেতে পারো, ডিম দিয়ে কিন্তু শুধু ভাত খাওয়া যাবে, আর কিচ্ছু লাগবে না। আর ডিমের অমলেট করেই করা হয়, ডিমের অমলেট করে করলে বেশি ভালো লাগে, নুন তেল ঝাল সবই ঢোকে। দেখো, ডিমটাকে গুলে নিয়েছি। এই যে একটা ডিম ভেজে দেখিয়ে দিচ্ছি। ডিম ভাজা খুবই সহজ পায় ডিম ভাজতে, সেটাই হচ্ছে কথা বন্ধুরা। এই দেখো, এবার ডিমটাকে উল্টে পাল্টে ভেজে নেব সুন্দর করে। ডিমটাকে দেখতেই পাচ্ছ। এই দেখো, আমি কিন্তু একটু তেল বেশি দিয়ে ডিম ভাজি, অনেকে অল্প তেলে ভাজে, অনেকে কিন্তু খুবই অল্প তেলে ডিম ভাজে, আমি কিন্তু একটু বেশি তেলেই ডিম ভাজি। এই হয়ে গেল, এবার দেখাচ্ছি তোমাদের। তো এই যে তুলে নিলাম। তো বাকি ডিমগুলোও কিন্তু আমি এইভাবেই ভেজে নেব। তো ভিডিওটাই চোখ রাখো। এই দেখো, বাকি দুটো ডিমও ভেজে নিয়েছি। মোট 3টে ডিম রান্না হবে আজকে। আমি খাবো, শাশুড়ি মার হচ্ছে একাদশী। কী ফোড়ন দিলাম সেটা দেখাচ্ছি। একটা তেজপাতা, 2টো এলাচ, আর 2 টুকরো দারচিনি, ব্যাস। এবার দিয়ে দিলাম। এবার কী দেখাবো সেটা দেখাবো। এবার কী দেবো সেটা তোমাদের দেখাই। এবার দিয়ে দেবো এই যে মশলা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি খুব করে তোমাদের অনুরোধ করলাম বন্ধুরা। তো এই দেখো, মশলাটাকে, গ্রেভিটাকে কিন্তু সুন্দর করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত। দেখো, দারুণ হয়। আর কালারটাও কিন্তু টমেটো দেওয়ার ক্ষেত্রে কালারটাও কিন্তু সুন্দর এসেছিলো। আর আমরা কাঁচা ঝালই খাই, শুকনো ঝাল খাই না। যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তোমরা যতটা খাবে ততটা দিয়ে। এই যে হয়ে গেল। এইবার দিয়ে দিলাম একটু মিষ্টি, দিয়ে দিলাম সামান্য, একটু বেশি না, সামান্য একটু মিষ্টি দিয়েছি টেস্ট হওয়ার জন্য। আর এই দেখো, এইভাবে করে খেয়ে দেখো, এইভাবে করে খেয়ে দেখো, খুব ভালো লাগে, খুব ভালো লাগে রেসিপিটা, খুব সুন্দর হয়। এই যে কষিয়ে নিচ্ছি, তারপরে আর একটু কষিয়ে দেবো। এই হয়ে গেল। আর একটুখানি সুন্দর করে কষাতে হবে, দারুণ লাগে। আমি কিন্তু আর গরম মশলা টশলা কিচ্ছু দেবো না এর মধ্যে। একটা তেজপাতা দিয়েছি, 2টো এলাচ, আর 2 টুকরো দারচিনি, ব্যাস। এতে কিন্তু কোনো গরম মশলা আর দেবো না, কিন্তু হয়ে যাবে। এবার প্রথম থেকে আলুগুলো প্রেসার সেদ্ধ করে রেখেছিলাম, কাটা কেটে, সেটা দিয়ে দিলাম। এবার এই আলু দিয়ে ভালো করে, আলু দিয়ে এবার মশলাটাকে কষাতে হবে সুন্দর করে, দারুণ লাগে। এইভাবে একবার খেয়ে দেখো ডিমের কারি, খুব ভালো লাগে। আমি কিন্তু ডিমের কারি তোমরা একটু শুকনো শুকনো করে করতে পারো, গামাখাবে। আমি একটু ঝোল করেছি, আমার কিন্তু এই রেসিপিটা একটু ঝোল ঝোল বেশি ভালো লাগে খেতে। আর একটাই তরকারি করেছি, আর এই জন্য একটু ঝোল রেখেছি। ঝোলটা খেতে কিন্তু ব্যাপক দারুণ লাগে। ডিমের কারি এইভাবে একবার করে খেয়ে দেখো বন্ধুরা, খুব ভালো লাগে। ডিমের কারি দারুণ লাগে খেতে। এই দেখো, আলুটাকে কষিয়ে তারপরে জল দিতে হবে। এই দেখো, আলুটাকে কষানো হয়ে গেছে, সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কত সুন্দর কালার এসছে দেখো, কালার দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে। এই হয়ে গেল। এইবার জল ঢেলে দিতে হবে। কষানো হয়ে গেছে সুন্দর করে।
এই যে জল ঢেলে দিলাম, পরিমাণ মতো জল লাগবে, দিয়ে দিলাম। ঝোলটা ফোটার অপেক্ষায় থাকবো, আর একটু জল লাগবে, আর একটু দেবো জল। এই দিয়ে দিলাম, দিয়ে দিলাম, হয়ে গেল। এবার ডিমগুলো দিয়ে দিই। এবার আর বেশিক্ষণ লাগবে না, জাস্ট 5 মিনিটও লাগবে না, 2-4 মিনিটও দিলে ডিম ফ্রাই রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা। একটু ঢাকা দিয়ে রাখলে কিন্তু হয়ে যাবে। তা আমাদের দেখায় এবার 2-4 মিনিট পরে ফিরবো, 4 থেকে 5 মিনিটের মধ্যে ফিরবো। হয়ে গেল, 4 থেকে 5 মিনিট পরে ফিরেছি, দেখাচ্ছি তোমার। এই দেখো কত সুন্দর হয়েছে, আর ডিমগুলো ফুলে অনেক বড় বড় হয়ে গেছে। হয়ে গেল, এবার রেখে দিলাম। দেখো এবার কিন্তু হয়ে এসছে, আর একটু হলেই কিন্তু হয়ে যাবে। এইভাবে করে খেয়ে দেখো, দারুণ লাগে। এই রেসিপিটা যদি এইভাবে করে খেতে পারো তোমরা, অসাধারণ লাগে খেতে। তো এই দেখো হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে টমেটোটা দেওয়ার জন্য, আর খেতেও দারুণ হয়েছিল। এই রেসিপিটা আমি না শেয়ার করে থাকতে পারলাম না তোমাদের সাথে। দেখো হালকা হালকা গ্রেভি থাকবে, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। এইভাবে যদি ডিমের কারি করে খেতে পারো, ডিম কারি রেসিপি এইভাবে একবার করে খেয়ে দেখো বন্ধুরা, খুব ভালো লাগে। আর ডিমের অমলেট করে করলে, অমলেট করে নুন ঝাল একটু সবই ঢোকে অমলেটের মধ্যে, আর সেদ্ধ করে করলে তো কিছুই ঢোকে না। অনেকে সেদ্ধটাই পছন্দ করে, আমার অমলেটটাই বেশি ভালো লাগে, তাই করলাম। এই যে হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। সত্যি করে বলছি তোমাদের, কমেন্ট করে জানিও আমার এই ডিমের কারি রেসিপি কেমন হয়েছে। কমেন্টের অপেক্ষায় অবশ্যই থাকবো। তাহলে আমি ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।